আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের 32তম লেকচার 32তম ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমাদের তাওয়াবে নিয়ে গত ক্লাসে আমরা বিস্তারিত আলহামদুলিল্লাহ আলোচনা করেছি। তার মধ্যে আমাদের শেষ হয়েছিল বদল পর্যন্ত। আজকে হচ্ছে আতফুল বায়ান, এরপরে আতফ বিল হরুফ, এগুলো নিয়ে আজকে আলোচনা আছে ইনশাল্লাহ। জি, আজকের আলোচনায় আমরা আতফ সম্পর্কে অনেক আগে থেকেই জানি। বা হরুফে আতফ নামে বেশ কিছু হরুফ আছে, যেমন এই যে ওয়াও, ফা, সুম্মা, হাতা। তারপরে আম, আও, ইম্মা। এগুলোর মাধ্যমে একটা ইসিমকে অপর একটা ইসিমের সাথে সংযুক্ত করার যে প্রক্রিয়া, এটাই হচ্ছে আতফ বিল হরুফ। আর আতফে বায়ান, এটা কিছুটা আপনার বদল মুবদল মিনহু যেমন আমরা পড়েছি, ওটার কাছাকাছি এরকম বলতে পারেন। বদল যেমন আগের জায়গাটাকে একটু ক্লিয়ার করে দেয় বা তার হুকুমটাকে একই রকম বোঝায়, আতফে বয়ানটা ওটার কাছাকাছি। তারিফ আতফি বয়ান এর সংজ্ঞায় বলা হয় হুয়া তাবিউন গায়রু সিফাতিন ইউদিহু মাতবুআহু। দেখেন, তো আতফে বয়ান হচ্ছে এমন একটা তাবে, কিন্তু যেমন মাউসুফের একটা মাউসুফের একটা গুণ বর্ণনা করে, এটা ইউদিহু মাতবুআহু, সে তার মাতবুকে স্পষ্ট করতে হবে আতফে বায়ানটা। অর্থাৎ যে তাবে, জি, যে তাবে সিফাত না হয়ে স্বীয় মাতবুকে অধিকতর স্পষ্ট করে তাকে বোঝায়। ঠিক আছে। জি, এরপরে আসেন আহ মাহাতো পাগলায় সব কিছু অবশ্যই মিল থাকবে, তাই ভাই না? ভাই কাটা কাটা শোনা যাচ্ছে ভাইয়া। হ্যাঁ, কাটা কাটা শোনা যাচ্ছে আপনার, মানে কাটা কাটা শোনা যাচ্ছে আপনার ভয়েস। টাকাটা শোনা যাবে। জি, যে বিষয়টা বলছিলাম, অর্থাৎ তাবে সিফাত না হয়ে স্বীয় মাতবুকে অধিকতর স্পষ্ট করুন। ঠিক আছে। এবং তাবে এবং মাতবু এর মধ্যে আতফে বায়ান এবং মাতুফ আলাইহ উভয়টার মধ্যে সিফত মাউসুফের নেই, সব বিষয়ে মিল থাকবে। আপনাদের কি মনে আছে সিফত মাউসুফের মধ্যে কয়টি বিষয় মিল থাকতে হয়? আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই। শুনতে পাচ্ছি জি, স্পষ্ট। কয়টি বিষয়ে মিল থাকতে হয়? 10। জি, চারটি। হ্যাঁ, 10টা পয়েন্টের মধ্যে 4টা বিষয়ে মিল থাকতে হয়। কয়টাতে? চারটা বেজে, চারটা। 4টাতে। তো 10টা বিষয় এখানে, চারটা। জি, তো এই সবগুলো শর্ত কিন্তু এই আতফে বায়ান এবং মাতুফ আলাইয়ের মধ্যেও পাওয়া যেতে হবে, এটা নিয়ম। এবং এখানে তাবে সিফত, সিফত না এটা। তো এটার একটা পার্থক্যটা কিভাবে আপনি করবেন এই বিষয়গুলো নিয়ে একটু হালকা আলোচনা আমাদের এখানে আসবে। আতফে বায়ান ও বদলুল কুল প্রায় একই রকম। দেখেন, আতফে আবার এখানে বলতেছে যে আতফে বায়ান এবং বদলুল কুল প্রায় একই রকম। দু একটি স্থান ছাড়া অধিকাংশ ক্ষেত্রে আতফে বায়ানকে বদলুল কুল এবং বদলুল কুলকে আতফে বায়ান বলা যায়। মানে দুইজনের মধ্যে এতটাই মানে আপনার মিল, যে দুই একটা জায়গায় শুধু একটু মানে মিল করা যায় না, আর বাকি সব জায়গায় আতফে বয়ানকে বদলুল কুল বলা যায়, বদলুল কুলকে আবার আতফে বায়ানও বলা যায়। জি, আচ্ছা, এরপরে আসেন জা আল আমিরু খালিদ। এখানে খালিদ নামটি এসেছে আমিরকে তা স্পষ্ট করেছে। আহ আমরা এখানে বলতে পারি জা আল আমির, আমির এসেছেন, কারণ আমিরটা কি? খালিদ। তো জা আল আমিরু খালিদ, হ্যাঁ, আমির খালেদ এসেছেন, আমরা এভাবে স্পষ্ট করে দিই। এখন জা আল আমির, আমির এসেছেন, আমির তো যে কোনো আমির হতে পারে, অনেক আমির আছে, হ্যাঁ, তাই না? তো আমরা এখানে কোন আমিরকে মনে করব?
আমরা এখানে তখন এই স্পষ্ট করে দিচ্ছে খালিদ। হ্যাঁ, খালিদ আমির এসেছে, তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু বদলুল কুলের মতোই। আমরা যে বদলুল কুল পরে এসেছি, হুবহু বদলুল কুলের মতোই। ঠিক আছে। তো এই হচ্ছে আতফে বায়ান। আতফে বায়ানের একটা কঠিন একটা উদাহরণ আছে। এটা হচ্ছে একটা কবিতা। তো আমরা এখানে আনি না, এটা হেদায়াতুন নবুয়্যির মধ্যে আছে। সম্ভবত মুহাফফাফিন কাল গুসলে কুলতু লাহুম কাসিব। আহ এরকম এই কবিতাটা কিন্তু এটা বুঝাইতে গেলে বহু দা কুমড়া লাগবে আর কি, বুঝছেন? তা না হলে এটা একটু মুশকিল। তো যাই হোক, আমরা শুধুমাত্র সংজ্ঞাটা মনে রাখবো, পরিচয়টা মনে রাখবো, এটা কোন জিনিস কাকে বলে, এই জিনিসটা একটু নলেজে রাখবো। এরপরে হচ্ছে আতফ বিল হরফ। এর শাব্দিক অর্থ হলো হরফের মাধ্যমে সংযোজন। ইলমে নাহুর পরিভাষায় আতফ বিল হরফ হলো হুয়া তাবিউল মুতাওয়াসসিত। এটা হচ্ছে আহ, ওই তাবেকে বলে যে বাইনাহু ওয়া বাইনা মাতবুইহি। বাইনাহু অর্থাৎ তার মাঝে, ওয়া বাইনা মাতবুইহি এবং তার মাতবু এর মাঝে আহাদু হরুফিল আতফ। হ্যাঁ, একটা হরফ ইল্লত থাকবে। আতফে বি হরফ এমন একটা আবেগে বলে যার ও মাতবু এর মাঝে হরুফে আতফের কোনো একটা হরফ বিদ্যমান থাকবে। ঠিক আছে। হ্যাঁ, হরফে আতফের মতো কোনো একটা, হরফে আতফগুলোর মধ্যে কোনো একটা হরফ এখানে বিদ্যমান থাকবে। হ্যাঁ, আল মুতাওয়াসসিত তার মাঝখানে। হ্যাঁ। তো আতফবিল হরফকে আতফুন নাসিক বলা হয়, না, আতফুন নাসক বলা হয়। এটা একটু মনে রাখবেন, আতবিল হরফের অপর নাম কি? আতবিল হরফের অপর নাম হচ্ছে আতফুন নাসক। ঠিক আছে। আতবিল হরফের অপর নাম জি। হচ্ছে আতফুন না। নাসক। এটা একটু মনে রাখবেন। কারণ এতে মাতুফ ও মাতুফ আলাইয়ের মাঝে ধারাবাহিকতা বিদ্যমান থাকে। মাতুফ আলাই আগে আসবে, মাতুফ পরে আসবে। এটা আজীবন এই ধারাবাহিকতাটা এখানে বিদ্যমান থাকে, যার কারণে নাসক বলা হয়। নাস মানেই ধারাবাহিক। হুম, আচ্ছা। এরপরে আসেন আমাদের হরফে আতফ এর পূর্বের শব্দ বাক্যকে মাতুফ আলাই এবং পরের শব্দ বা বাক্যকে মাতুফ বলে। হরফে আতফের যে পূর্বের অংশ যেটা আছে ওটাকে মাতুফ আলাই বলা হবে, হরফে অংশ পরের অংশটাকে মাতুফ বলা হবে। হরফে আতফ এর সংখ্যা মোট 10টা। তা দুভাগে বিভক্ত। এগুলো আবার দুইটা ভাগ আছে। হরফে আতফ মোট 10টা, কিন্তু এগুলোর মধ্যে দুইটা ভাগ আছে। যে সকল হরফে আতফ শর্ত ছাড়া ব্যবহৃত হয়, এরূপ হরফে আতফের সংখ্যা হচ্ছে 7টা। অর্থাৎ দেখবেন কিছু কিছু হরফ আছে কোনো শর্ত টর্ত নাই, এমনিতেই মানে নিয়ম অনুযায়ী সে আসবে। নিয়ম অনুযায়ী বলতে সে দুইটা হরফ মাতুফ এবং মাতুফ আলাই, তাবে এবং মাতবু এর মাঝখানে আসবে এবং একটাকে আরেকটার সাথে মিলিয়ে দিবে। কোনো শর্ত নেই। এরকম হরফ হচ্ছে 7টা। তো হরফে আতফ কয়টা? 10টা। এটা কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন এগুলো। হরফে আতফ কয়টা? 10টা। 10টা। হ্যাঁ, তার মধ্যে 10টা। শর্তহীন হরফে আতফ কয়টা? শর্তহীন শর্তহীন 3টা। 4টা। ও, শর্তহীন শর্তহীন 4টা, শর্তযুক্ত 3টা। শর্তযুক্ত কটা? তিনটা। 3টা। তিনটা। হরফে, হ্যাঁ। নিচে বা 7টা হরফ যেগুলো আছে, ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, ইম, আম, আও, ইম্মা, এগুলা। আর যে সকল হরফ শর্ত সাপেক্ষে ব্যবহৃত হয়, এ ধরনের লা, বাল, লাকিন, এগুলা। এটা কি বুঝতে পারলেন? এগুলা হচ্ছে কি জি শর্ত জি। সহ। আচ্ছা। শর্ত সবাই। এরপরে আসেন আমরা পরেরটা দেখি। হরফে আতফের ব্যবহার। আমরা যে হরফে আতফগুলা বললাম, এগুলোর ব্যবহার কিভাবে কোনটা করতে হয়, এই জিনিসটা একটু খেয়াল করবো। 1 নাম্বার, দমিরে মারফুআ মুত্তাসিলের উপর আতফ করতে হলে অপর একটি দমিরে মুনফাসিল দ্বারা উক্ত দমিরকে মুত্তাসিলকে তাকিদ করা ওয়াজিব হবে। ভালো করে বুঝবেন। একটা উদাহরণ আমরা দেখি তাহলে বুঝবো। নাসাবতু আনা ওয়া সাঈদ। দমিরে মারফুআ মুত্তাসিল, এখানে দমিরে মারফুআ মুত্তাসিল আছে এই উদাহরণটার মধ্যে, দেখেন তো। ঠিক। জি ভাই। এখানে তো দমিরে মারফুআ মুত্তাসিল মানছি। আছে। হ্যাঁ। কোনটা? টু। টু। এটা হচ্ছে দমিরে মারফুয়ে জি। মুত্তাসিল। তো দমিরে মারফুয়ে মুত্তাসিলের সাথে যদি কখনো আতফ করতে হয়, তখন দমিরে মুনফাসিল, একটা মারফুয়ে মুনফাসিল এনে তারপরে আতফ করতে হয়। এখানে মূলত নাসার তু ওয়া সাইদ, আমি এবং সাইদ সাহায্য করছি। নাসার তু মানে আমি সাহায্য করলাম, সাইদ মানে সাইদও সাহায্য করছে। তো মূলত ছিল হচ্ছে নাসার তু ওয়া সাইদ, আমি এবং সাইদ সাহায্য করলাম। কিন্তু দমিরে মারফুয়ে মুত্তাসিলের উপরে সরাসরি অন্য কোনো ইসিমকে আতফ করা যায় না, কারণ সেই তো আরেকজনের আন্ডারে।
জি। তাই না? এই জন্য আমরা আনা নিয়ে আসলাম, কি নিয়ে আসলাম? আনা। আনা, এটা হচ্ছে দমিরে মারফু মুনফাসিল। ঠিক আছে, এটা আনতেই হবে। আচ্ছা, এবারে দুই নম্বরটা কি? যদি উক্ত ক্ষেত্রে কোনো অন্য কোনো শব্দ মাআতুফ এবং মাআতুফ আলাইহির মধ্যে ব্যবহার হয়ে উভয়কে পৃথক করে দেয়, তাহলে তাকিদের প্রয়োজন নেই। অর্থাৎ এই যে আমরা উদাহরণটা করলাম, এখানে মনে করেন নাসার তো আনা ও সাইদ, আনা নাই। এখন আনা ছাড়া হুম, নর্মালি অন্য কোনো একটা উদাহরণ চলে আসছে। যেমন আপনারা এখানে দেখেন, এই যে নাসারতুল ইয়াউমা, আমি আজকে সাহায্য করলাম, ও খালিদ এবং খালিদ। তা আমি এবং খালেদ আজকে সাহায্য করলাম, এটা কিন্তু এটার অর্থটা। তাহলে এখানে কিন্তু আমাদের হুম, প্রথম নিয়ম অনুযায়ী এখানে একটা আনা আনা দরকার ছিল, নাসার তো আনা, হ্যাঁ, আলিয়াউমা ওয়া খালিদ, এরকম একটা আনা আনার কথা ছিল, কিন্তু আনাটা কেন আনা হলো না? কারণ এখানে ফেইলের পরে একটা অন্য শব্দ চলে আসছে, আর অন্য শব্দ যখন চলে আসে তখন মারফে মুনফাসিল আলাদাভাবে এনে আনার সুযোগ প্রয়োজন পড়ে না। নাসারতুল ইয়াউমা খা ওয়া খালিদ, আমি এবং খালেদ আজকে সাহায্য করলাম। আমরা কি দুই নম্বর উদাহরণটা বুঝতে পারলাম? হুম। হুম। ভাই আরেকটু clear করে জি। আমরা দুই নম্বর উদাহরণটার ক্ষেত্রে দেখেন, যদি উক্ত ক্ষেত্রে, অর্থাৎ এই যে এখানে যে দমিরে মারফুআয়ে মুত্তাসিল এর উপর অন্য কোনো ইসিমকে যখন আতফ করা হয়, তখন নিয়মটা কি? একটা দমিরে মারফুয়ে মুনফাসিল আনতে হয়, আনা আনতে হয়েছে আমাদেরকে। কিন্তু হুম, যদি এই অবস্থাটার মধ্যে মাঝখানে অন্য কোনো শব্দ চলে আসে, দমিরে মারফুয়ে হুম, মুত্তাসিলের পরে অন্য কোনো শব্দ চলে আসে এবং চলে তারপরে আসে। আতফটা হয়, তাহলে আলাদাভাবে মানে আনা আনার দরকার নেই, বা দমিরে মারফু মুনফাসিল আনার দরকার নেই। বরং সরাসরি যেভাবে আছে হুম, ওইভাবে আতফ করে দিলেই হবে। আপনারা বুঝতে পারছেন? হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার clear। নাসারতুল ইয়াউমা ওয়া খালিদ, এটাই এখানে বোঝানো হচ্ছে। এরপরে আসেন তিন নাম্বার। তো তিন নাম্বারটা আমরা দেখি, দমিরে মাজরুর এর উপর কোনো শব্দ আতফ করতে হলে মাতুফ এর পূর্বে পুনরায় হরফে জার আনা আবশ্যক। দমিরে মাজরুরের উপর আহ, কোনো শব্দ আতফ করতে হলে মাতুফের পূর্বে পুনরায় হরফে জার আনতে হবে। ওই যে দমিরে মারফুয়ে মুত্তাসিলের উপর আতফ করতে হলে যেমন পুনরায় একটা কিছু আনতে হয়, হ্যাঁ, এখানে দমিরে হুম, মাজরুরের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে মাতুফ করতে হলে হরফে জারটা ডাবল নিতে হয়। যেমন দেখেন, মারার তো বিকা ওয়াজাইদিন এখানে হওয়ার কথা ছিল। হুম, হুম, মারার তো বিকা ওয়াজাইদিন, আমি তোমার এবং জায়েদের পাশ দিয়ে অতিক্রম করছি। কিন্তু এখানে মারার তো বিকা ওয়া বিজাইদিন, দেখেন, আর একটা এই বা হরফে যেটা আবার আনা হয়েছে হরফে আতফের পরে। কেন আনা হয়েছে? এটাই নিয়ম, যে যদি হরফে জারের পরে আপনার মাতুফ আসে, হরফে জারে, তখন হরফে যেটা মানে সরি, জমিরে মাদরুরে মুত্তাসিলের পরে যদি হরফ ইয়ে আসে, মাতুফ আসে, তখন পুনরায় হরফে জারটা আনতে হয়, রিপিট করতে হয়। ঠিক আছে, এটা কি ক্লিয়ার তিন নম্বরটা? জি, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা একটু পরে যাব, চার নম্বরটা একটু দেখেন। চার নম্বরটা হচ্ছে বাক্যে মাতুফ এবং মাতুফ আলাই একই হুকুমের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ মাতুফের যে হুকুম, মাতুফ আলাইয়ের একই হুকুম। হ্যাঁ, তো মাতুফ আলাইটি যদি কোনো শব্দের সিফত বা খবর বা সিফত কিংবা হাল হয়, তাহলে মাতুফ আলাইটা তখন মাতুফটাও সেটাই হবে। অর্থাৎ তারকিবের মধ্যে মনে করেন আমরা উপরে যে একটা উদাহরণ পড়লাম, হ্যাঁ, এখানে দেখবেন আপনি, এই যে নাসার তো আনা ওয়াসাইদ, তো এখানে দেখেন এই যে নাসার তো আমি সাহায্য করলাম, এই যে আনাটা, এটা কিন্তু এখানে ফাইল, আনাটা এখানে কি বলেন তো? ফাইন। ফাইল। তাহলে হরফে আতফের পরে, এটা তো মাতুফ আলাই, হরফে আতফের পরে যে মাতুফ আসছে, এই মাতুফটা কি হবে? ওইটাও ফাইল। ওইটাও কি ফাইন। ফাইল, অর্থাৎ হরফে আতফের আগে যা মাতুফ আলাইটা যা হুম, হবে, মাতুফটাও তাই হবে। এটা বুঝতে তাই পারছেন হবে। কিনা? আচ্ছা, তো এটা যে আনা, আনা ফাইল, সাহিত্য ফাইল। হুম, সাইদিনও ফাইল। এটা কি বুঝতে পারছেন? জি। হুম। এখন তারকিব করার ক্ষেত্রে আপনি কিভাবে বলবেন বলেন তো দেখি? নাসার তো ফেল, ফেল ফাইল এখানে। দমিরটা ফাইল, দমিরটা কি হ্যাঁ, ওইটা ফাইল। ফাইল। আচ্ছা, আর এখানে যে আমরা আনা আনলাম, এটা হচ্ছে দমিরে মুনফাসেল। দমিরে হুম, মুনফাসেল, এটাও ফাইল। এটাও কি এটাও ফাইল। ফাইল। ওয়াও হরফে আতফ সাইদুন, এটাও ফাইল। এভাবে বলবেন? এই কি? না, আমরা এভাবে বলবো না। নাসার তো ফেল, তার দমির মাতুফ আলাই, তার দমিরটা কি
মাহাতো বলাই। মাতুফ আলাই, এই সবটা সব মিলে এই দুমিটা মাতুফ আলাই। ওয়াও হরফে আতফা সাইদুন মাতুফ, মাতুফ এবং মাতুফ আলাই দুইটা মিলে ফাইল, এভাবে বলতে হবে। ফাইল। কথা কি বুঝতে পারছেন? জি। আবার এখানে দেখেন নাসারতুল ইয়ৌমা ওয়া খালিদ, নাসারতু ফেল, তার মধ্যে দমির মাতুফ আলাই, দমির কে? মাহাতো বলাই। মাতুফ আলাই। ওয়া আল ইয়ৌমা মাফুল, আর ওয়াওটা হরফে আতফ, আর এই খালিদটা মাতুফ। এই মাতুফ আর এই যে ইয়ার মধ্যে দমির মাতুফ আলাই দুইটা মিলে ফাইল, ফেল তার ফাইল আর মাফুলে মাফুলে ফিহি, সবকিছু মিলে জুমলায় ফেলিয়া হবে। তারকিবের বিষয়টা বুঝতে পারছেন? জি, বুঝছি। তাহলে দুইটাই ফাইল হবে, এক কথায় দুইটাই কি হবে? ফাইল হবে, এটাই ফাইল। আমরা বোঝাতে চাচ্ছি। এরপরে 5 নাম্বার একটু আসেন। আমরা একটু দেখব, একাধিক বিশেষ্য পদকে আতফ করার বিধান হলো যেখানে মাতুফকে মাতুফ আলাইয়ের স্থলে স্থাপন করা হবে, সেখানেই আতফ করা জায়েজ হবে। এটা একটা নীতিমালা, নীতিমালাটা একটু বুঝতে হবে। মনে করেন যে জায়গায় মাতুফকে মাতুফ আলাইয়ের স্থলে স্থাপন করা জায়েজ, সেখানেই আতফ জায়েজ। আর যেখানে মাতুফকে মাতুফ আলাইয়ের স্থলে স্থাপন করা জায়েজ না, সেখানে আতফ করা জায়েজ না। এটা কি বুঝছেন কিছু? জি জি, একাধিক বিশেষ, একাধিক যদি এসএম থাকে সেক্ষেত্রে একাধিক যে ইসিম থাকলে বিধান হলো মাধু বলে, মাতুবকে মাধু বলে স্থানে স্থাপন করা হবে, সেখানে আট করা জায়েজ হবে। আর যেখানে হ্যাঁ, মাধু বলে স্থলে স্থাপন করা জায়েজ হবে না, সেখানে আটও জায়েজ হবে না। কি বুঝলেন? মানে আমরা একটা একাধিক বাক্য লিখছি বিশিষ্ট এখানে, যদি না বাক্যটা হয়। দেখতে পাচ্ছেন? এই যে বাক্যটা লিখছি, নাসরা জাইদুন ওয়া হ্যাঁ, খালিদুন। কথাটা জায়েজ বা হওয়া জি। তো এই যে নাসরা, এটা ফেল, এই জাইদুনটা কি? এসে আরে মানে তারকিবে কি হবে? ইসিম তো আমরা বুঝতেই পারছি, ফাইল ফাইল ফাইল। ফাইল। এখন আমরা যদি এই হ্যাঁ, জাইদুনটাকে বাদ দিয়ে খালেদকে এখানে নিয়ে আসি, তো নাসারা ফেল, তো খালেদকে কি আমরা ফাইল বলতে পারবো না? পাবো। জায়েদের হলে তো জায়গায় ফাইল। খালেদকে নিয়ে হুম। আসলে খালেদকে ফাইল বলা যাবে না? কোনো সমস্যা হবে? না না না, যাবে কোনো যাবে। সমস্যা হবে না। যেহেতু সমস্যা হবে না, এই জন্য এই খালেদকে বলা যাবে। জায়েদের উপর আতফ করা যায়, কোনো সমস্যা নেই। যদি সমস্যা হইতো স্থাপন করার মধ্যে, তখন এটা হুম, আতফ করা জায়েজ যেত না। তখন আতফ করা কি হুম, হইতো না? জায়েজ হতো হুম, না। জায়েজ আমার হতো। কথাটা কি বুঝতে পারছেন কিনা এখন? তাহলে ভাই বুঝাচ্ছে এটা আমরা খলিদকে জায়েদের জায়গায় আনতে পারি, জায়েদকে খলিদের জায়গায় নিয়ে যেতে পারি। নিতে পারি, কোনো সমস্যা নাই, এখানে কোনো বিধানগত কোনো পরিবর্তন, ঝামেলা হয় না। হবে না। এবার একটা জিনিস দেখেন, এই আমি এই যে নামটা লিখলাম, এটা কি নাম লিখলাম বলতে পারবেন? হুম। সাইয়াতুন। না না, না একটু না, ও ভালো করে দেখি। সামিয়াতুন। সামিয়া, সামিয়া এক কথায় এটার নাম কি, নামটা কি? সামিয়া। 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 নাসারা জাইদুন ওয়া সামিয়া। এখন এই যে সামিয়াটা আছে, এই সামিয়াটাকে নাসারা ফেল জাইদুন ফাইল, এই সামিয়াটাকে কি ফাইল হিসাবে আমি জায়েদের জায়গায় আনতে পারবো? না না, এটা সামিয়া মানে ফেল নাকি? বুঝে নাই, সামিয়াটা সামিয়া এখানে একটা ফেল না। নাম, সামিয়া একজন নাম না, একটা মেয়ের নাম সামিয়া হয় না? নাম না। হ্যাঁ 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 হ্যাঁ, সামিয়া, হ্যাঁ, হ্যাঁ নাম। তো এটা কি আমরা এখানে আনতে পারবো কিনা? কি যেন নামটা, এই পরেরটা বুঝে নাই, মাদুদের না। আপনার কথা বোঝা যাচ্ছে না, একটু নড়ে চড়ে বসেন। এটা পরের উদাহরণটা, এটা পরের উদাহরণটা দিছে না, যেখানে কাজ হবে না। কেন হবে না? মানে এই সামিয়াকে জায়েদের জায়গায় স্থাপন করলে কি সমস্যা হবে, এটা আমাকে একটু বলেন। মানে বুঝতে তো হবে কথাটা, তাই না? এখানে হ্যাঁ সামিয়াতুন এখানে মুয়ান্নাস। হুম। তো এখানে যদি জায়েদের জায়গায় আমি এটাকে স্থাপন করতে যাই, তখন কিন্তু ওটা ফেল ফাইল মিল হবে না, ফেল ফাইল কি হবে না? মিল হবে। মিল মিল হবে হবে না। না। হ্যাঁ, তখন একটা প্রবলেম তৈরি হয়ে যাবে, তখন আমাকে আবার ফেল একটা ঝামেলা হবে। যেহেতু এখানে জি। এটাকে ফাইলের জায়গায় জায়েদের জায়গায় আনা যায় না, এই জন্য এটা হুম। আতফ করা জায়েজ নাই, একজনের উপর আরেকজনকে কি করা জায়েজ নাই, আতফ আপনার করা কাজ নেই। জায়েজ নাই। তাহলে নাসারা জাইদুন ওয়া ভাই। সামিয়া, এই সামিয়াকে জায়েদের হ্যাঁ উপর ভাই, আতফ করা। তাহলে তাহলে এটা কি কোনো কন্ডিশন আছে যে লিঙ্গগত কারণে অথবা বচনগত কারণে এইরকম কারণে আপনার যাবে না? আমি তো এরকম এটাই কোনো বললাম, মনে যাচ্ছে কি? এতক্ষণ বললাম কি, আচ্ছা। এতক্ষণ বললামই তো, এটা বুঝাইলাম কি বুঝাইলাম, যে যদি আপনার মানে ওই মানে যে ইসিমটার উপরে আমরা মাতুফ করব, আতফ করব, ওই হ্যাঁ মাতুফ আলাইটা, ওটা তো মাতুফ আলাই তাই না?
যার উপর আতফ করা মাতুব হবে আলাই, প্রথম হ্যাঁ। ইসিমটা, এটা কি হ্যাঁ, মাতুফ মাতুব আলাই। আলাই। ওই মাতুফ আলাইটার জায়গায় যদি আমি মাতুফটাকে এনে সরাসরি ফিট করতে পারি, কোনো বিধানগত কোনো হ্যাঁ। সমস্যা না হয়, তাহলেই আতফ জায়েজ। হুম। আর যদি ফিট করতে না পারি, আচ্ছা। বিধানগত কোনো পরিবর্তন, বিধান তো বহু বিধান আছে, সরফের বিধানের অভাব আছে? হ্যাঁ, ফেল ফাইনের বিধান আছে, হ্যাঁ, হ্যাঁ, মাফুলের বিধান আছে, যে মুজাক্কার মুআন্নাসের বিধান আছে, ওয়াহেদ তাসনিয়ার বিধান হ্যাঁ, আছে, আমরা কত বিধান পড়ে আসছি। ওইরকম বিধানগত হ্যাঁ, যদি হ্যাঁ। কোনো প্রবলেম হয়ে যায়, তাহলে আর যায় সমস্যা তাহলে নেই। মাতুবে যাওয়া হবে না। বুঝছেন তো নিয়মটা ক্লিয়ার। কি? এক হ্যাঁ, কথায়। হ্যাঁ, দুই দিনটা ওখানে কি জানি দেবে, এখন এখন ক্লিয়ার। বুঝছেন? আপনাদের কথা আমার এখানে একটু আটকে আটকে আসছে, আপনারা কি আমার কথা আটকে আটকে শুনছেন নাকি মামুন সাহেব? না, ক্লিয়ার আছে। না, আপনার এখন কথা এখন আটকে আটকে শুনতেছেন ভাই? আসতেছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের বিষয়। এখানে আমরা পবিত্র কোরআনের একটা সূরা আনছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এটা একটা পুরা বাক্য। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এটাও আরেকটা পুরা বাক্য, একটার উপরে আরেকটা আতফ হয়েছে। বাক্যের উপরে হুম। বাক্যের আতফ, বাক্যের উপরে কার আতফ? বাক্যের আতফ। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এটা আরেকটা মানে বাক্য, এটাও আতফ হয়েছে হুম। আরেকটা বাক্যের উপরে। আচ্ছা। মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া। মা হিয়া হুম। ইল্লা হায়াতুনা দুনিয়া, আমাদের এই দুনিয়ার জীবন কি? নামুতু, আমরা তো মৃত্যুবরণ করবো, ওয়া নাহইয়া, এবং জীবন লাভ করব। এই যে নামুতু, এটা ফেল জমা মুতাকাল্লিম, ওয়া নাহইয়া এটা জমা মুতাকাল্লিম ফেল, ফেলের উপরে ফেলের কি হয়ে গেছে? আতফ হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। হুম। এরকম ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। এগুলো তো কোরআনের বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে আর কি, সবগুলো উদাহরণ। এটা একটা চার এই যে বিষয় দেখতে এখানে পাচ্ছি। দেখেন, আল্লাহু খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন, এই যে দেখেন, দেখেন সুম্মা আল্লাহু হুম। খালাকাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন তুরাবিন, মাটি থেকে। হুম। সুম্মা নুতফাতিন কিন্তু আমরা সরাসরি দিতে পারতাম, কিন্তু ওই যে হরফে জারের মাজরুর আসলে হরফে জার হুম। হুম। রিপিট হুম। করতে হুম। হয়, এই যে দেখছেন আবার মিন আসছে। ওই নিয়মটা মনে হ্যাঁ, হয়েছে? এটা। হ্যাঁ, হ্যাঁ। এটা, তিন নাম্বার। হ্যাঁ, আল্লাহু খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন, তাইলে এই মিন তুরাবিনের উপরে মিন নুতফাতিন আতফ, আর সুম্মাটা আচ্ছা হচ্ছে ভাইয়া, হরফে আতফ। মারার তো বিজয়, তিন নাম্বারটা মারার বিজয়, ঠিক আছে, হরফটা এখানে তাহলে তার সামনে কি ওই, এটা নিয়মটা কি এইটাই মাদুর, আর যারা কি? হ্যাঁ, নিয়মটা ওইটাই, মাজরুর হলে হরফে জরের মাধ্যমে কি যদি হয়, যদি মাজরুর হয় তখন ওই হ্যাঁ। হরফে জরটাকে রিপিট করতে হয়। আচ্ছা, আচ্ছা, তাহলে ঠিক ফাকাফারাতুহু আছে। ইতআমু আশারাতা মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুন আহলিকুম আও কিসওয়াতুহু, এই যে দেখেন, আও তাহরিরু রাকাবাতি। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে মা তুতঈমুনা, তোমরা খাবার খাওয়াবে, আহলিকুম তোমাদের পরিবার বর্গকে, আও কিসাতুহুম অথবা কি করবে। এই যে আহলিকুম, এটা কিন্তু বহুবচন জমা, আহালুন, আহালুন, আহলি, এখানে হ্যাঁ, এটা ইজাফাতের কারণে নুনটা পড়ে গেছে, এখানে আহলুনা ছিল মূলত। তো কিসওয়াতুহুম এটাও কিন্তু বহুবচন। হুম। আবার তাহরিরু রাকাবাতিন, এই নে, ও আতফের মধ্যে তার ইয়া হতে হয় না, জমা জমা ঠিক রাখার দরকার নাই। তাহরিরু রাকাবাতিন, হুম, এই যে এটা এটার উপরে আতফ হয়েছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সবগুলো একটার উপরে একটা আতফ হয়েছে, কোনো ইয়া নেই। আমরা দেখেন এখানে যদি মা তুতে ইমুনা আহলিকুমের জায়গায় আমরা যদি কিছু আতহুম নিয়ে আসি, কোনো সমস্যা হবে আমাদের? এটা মাফুল হবে তখন, কোনো সমস্যা নেই। হুম। 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 মা তুতে ইমুনার জায়গায় যদি আমি তাহারির রাকাবাতিন নিয়ে আসি, কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই, না, কারণ তখন ওইটা মাফুল হবে, তখন কি হবে? ওইটা মাফুল হবে, এখন এটা মাফুল হবে। মাফুল হচ্ছে। মানে মোট কথা হচ্ছে মাফুল হতে যদি কোনো এখানে কোনো বাধা নেই, আপনি মুজাক্কার মুয়ান্নাস হিসাবের বাদে, এটা এখানে মুজাক্কার মুয়ান্নাসের হিসাব না। মোট কথা হচ্ছে ওই যে যার উপরে আমি আতফ করব, ওই আতফ করার জায়গাটায় যদি ওইটাকে আমি নিয়ে আসি, তাহলে ওইটা ওইটা হয়। এখানে এটা মাফুল হয়েছে, এটাও এখানে আনলে এটা মাফুল হবে, এতে কোনো সমস্যা নেই। কোরআনে, কোরআনে বিভিন্ন আয়াতে মিল পাওয়া যায়, তাই না? হুম। তাহলে আমরা ওই হরফে আসফের ব্যবহারটা ওখানে আমরা ফেলে পেতে হয় নাকি? জি জি জি। অনেক জায়গায় দেখা যায় যে তাসদীদ থাকে, মিলাই বিভিন্ন জায়গায় এরকম আছে। জি, এই হচ্ছে আমাদের উদাহরণের যে ব্যাপারটা। হ্যাঁ, এরপরে আমরা
তাকিদ কি আজকে পড়বেন? হ্যাঁ, এইটা এইটা খুব ইম্পর্টেন্ট তো ভাই, এটা একটু ভালো করে আয়ত্ত করি। আরেকদিন কারণ তো পড়বেন? আটটা হ্যাঁ তার্কিবের সময় তো লাগে খুবই। আরেকদিন পড়ি। আচ্ছা, একদিন পড়লে সমস্যা নাই, আপনাদের ক্লাস আছে এখানে, আপনাদের আরো একটা ক্লাস আছে এই শীটে, 33 নম্বর ক্লাসটা হ্যাঁ এখানে রয়ে গেছে। এই যে তাকিদ, তাকিদ আমরা হ্যাঁ হ্যাঁ একদিন আলাদাভাবে সম্পূর্ণ হ্যাঁ আলোচনা করতে পারবো, কোনো সমস্যা না। তাকিদের হ্যাঁ। মধ্যে আবার একটু ডিফিকাল্টি কিছু আছে, কিছু প্রকার টকার আছে, তাহলে কিছু হরফ টরফ আছে আলাদা, নাউন টাউন আছে। হ্যাঁ, এগুলো কিছু বিষয় আছে আর আরেকদিন কি। পড়ি। হুম, এটা একটু পড়তে হবে। তাহলে আর বাকি লেকচার গুলো কবে দিবেন তাহলে? বাকি লেকচার দিয়ে পরীক্ষা দিব, হয়ে গেলে অসুবিধা দিবেন? নাই, আপনারা চাইলে তো আজকে দিয়ে দিতে পারি, ওদের বিষয় না, ওটা শিট করা হ্যাঁ আছে। ওটা দিয়ে রেখে দিয়ে আমরা প্রিন্ট করে নিব। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, প্রিন্ট তাহলে করে প্রিন্ট করে একটু দেখে নেন। হ্যাঁ, শনিবারে হুম তো হুম। ক্লাস, নেক্সট ক্লাস না, হ্যাঁ নিশ্চয় আসতে পারেন। তাহলে একটু প্রিন্ট করে একটু এই তাকিদের জায়গাটা দেখে নেবেন, তাহলে ওই দিন বুঝতে সহজ হয়। তো বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ দিয়ে হ্যাঁ। দিব না আমি, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, আর বাকি ঠিক আছে। আপনাদের ক্লাসের উপস্থিতি দেখেন, এরকম একটা অবস্থার মধ্যে তো আমি কোনোদিনই পড়ি নাই। হ্যাঁ, আমরা একজন দুইজন মাত্র। দুইজন নিয়ে ক্লাস করতেছি, আসানক একটা হ্যাঁ ব্যাপার। তবু তো জহুরুল ভাই আজকে কোনো রেসপন্স নাই, কথাবার্তা কম জহুরুল বলতেছে। ভাই তো কথাই বলছে না, প্রথম যে একটা কথা বলছে হ্যাঁ ক্লাস শুরু হওয়ার আগে, শুরু না হওয়ার হুজুর পর, আছি তো। ও আছে, আছি। জি। এভাবে থাকলে হবে? একটু বলবেন না? সারা সুরা তো দিবেন। হ্যাঁ খারাপ তো দিবেন, এটা হাসি হলে তো দিবেন। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে হ্যাঁ। হুম। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে। হুম। আচ্ছা।